আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই মাহে রমজানে আমি মনে করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমার সামনে যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে আয়াতুল কুরসি। এটা আমার মেয়ে মাদ্রাসা থেকে গিফট পেয়েছে। এটা সামনে রেখে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। এটা হচ্ছে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল। এটা আমি মনে করেন এখানে কিছু শর্ট ভিডিও ছাড়ি। তেমন কিছু তো বুঝিও না কেমনে কী করতে, এডিট করতে বা কী। সাধারণ মানুষভাবে এই ভিডিওটা ছাড়ি। আপনারা দেখবেন আমি আজকে একটা কিছুক্ষণ আগে একটা বয়স্ক লোকের ভিডিও আপলোড করছি। এটা হচ্ছে সম্পর্কে আমার নানা, আপন নানা। আমি ওনার বড় নাতির মেয়ের ঘরের বড় মেয়ে। তো উনি মনে করেন অনেক সরল সোজা একটা মানুষ। উনি কখন কী কয় না কয় মনে করেন আমরাই বুঝি না। ওনার বয়স প্রায় 80-র উপরে, কিন্তু দেখেন এই বয়সে ওনার কাজ করতে হয়। যেমন রাজমিস্ত্রি যুগালি কাজ করে, হাতে কেউ ধান খেতে কাজ করে বা কেউ বালু টানে, বিভিন্ন ধরনের কাজ করে সংসারটা চালায়। আগে মনে করেন আমার নানি কাজ করতে, উনি তেমন কোনো একটা কাজ বা সংসারটা প্রেশার নেওয়া লাগছে না। উনি মনে করেন ওনার 3 মেয়ে 1 ছেলে, সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। ছেলে মনে করেন আজকে 21 রোজা, হয়তো ভিডিও শেষে আপনারা দেখছেন যে 21 রোজা মধ্যে একটা ছেলে একটা খোঁজ নিছে না। ছেলে তার ছেলের বউ, মেয়ে বউ সবাই নিয়ে ব্যস্ত, কিন্তু একটাবার চিন্তা করে না যে যে বাপ মা দুনিয়াতে আনছে, আজকে সেই বাপ মা হয়তো এই রমজানে হায়াত পেয়েছে, সামনে রমজানে নাও পেতে পারে, মারাও যেতে পারে, হয়তো তাদের সাথে সামনে রমজান মাসে নাও দেখা হইতে পারে। কিছু জিনিসপত্র নিয়ে বাবা মারে দেই না, সেটা করে না। তারা যার যার সংসার নিয়ে ব্যস্ত। ছেলে মনে করেন ছেলের সংসার, মেয়েরাও তো মোটামুটি ওনারে দেখে, বা আমরাও যতটুকু চেষ্টা করি। আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব মানুষ, ইচ্ছা করলে সব কিছু অনেক সময় দিতেও পারি না। সময় এসে 100-200 টাকা চাই দিতে পারি, সময় আরও বেশি লাগে। যেমন আমার নানির ডায়াবেটিস রোগী, উনি অনেক অসুস্থ, ওনার মাঝে মধ্যে অনেক টাকার ওষুধ লাগে। অনেক সময় হয়তো আমরা 200-300 ধরাই দিই। তখন উনি কী করে, এই মানুষের ব্যাঘাতটা করে এগুলো কাজ করে, যুগালি খাটে। মনে করেন কয়দিন আগে আমাদের বাড়ির একটা মসজিদ ছিল, ওই জায়গায় কাজ করছিল। আমার এত কষ্ট লাগছে যেন আমি দোকানে দাঁড়ায় দাঁড়ায় দেখি যে বালতি ভরে ভরে পানি ইটের মধ্যে দিতেছে, কারেন্ট আসছিল না, কত কষ্ট করতেছে। উনি হাঁপাই যেতেছে, বারে বারে এই মসজিদের সিঁড়ির মেয়েদের বইতেছে। তখন আমি খালি একটা জিনিসে মনে মনে হয়েছে যে আল্লাহ, তুমি কি এই লোকটার জন্য এমন কোনো কিছু ব্যবস্থা করতে পারো না যে এই বয়সে একটু বৈশাখ হাক, একটু আরামায়েশ করুক। সারা জীবন তো কষ্টই করছে। তো সবসময় এটাই আল্লাহর কাছে দোয়া করি যে মানুষগুলো ভালো থাকুক, কতদিন হায়াত আছে, সুস্থ থাকুক, কারো কাছে যাতে বোঝা না হইতে। বোঝা জিনিসটা অনেক কষ্ট। এখনই যে ছেলে মেয়েরা দেখে না ভালো করে, তো মনে করেন বিছনাত করে থাকলে কি কেউ দেখবো, কেউ খোঁজ খবর নেব না, হয়তো চিকিৎসার অভাবে, খাওয়ার অভাবে, টাকার অভাবে মারা যায়। তো মনে করে যে চোখের মধ্যে চাইনি পড়ছে, সাধারণ ড্রপ দিতেছে, ইচ্ছা করলে চোখটা অপারেশন করতে যাইতেও পারতেছে না। ঈদের পরে হয়তো কোনোভাবে কোনো একটা ব্যবস্থা করে যাইব। চোখটালে অনেক অসুবিধাই, চোখটাকে অনেক কাজও করতে পারে না। একটা সংসারে কী না লাগে, অনেক কিছুই লাগে। এই যে দেখেন একটা ঈদ, ওই ক্যাডা জাকাতের একটা কাপড় দিছে, একটা পাঞ্জাবি দিছে, এতে এত খুশি। আজকে এই কাপড় পাঞ্জাবি যদি ছেলে দিত বা নাতি দিত, অনেক খুশি হতো। তারপরে কোনো দিনও মুখটা কয় না কারো কাছে যে আমার ছেলে খাওয়ান দেয় না, বা আমার খোঁজখবর নেয় না, আমার মেয়েরা দেয় না, কোনো দিন না। সবসময় অনেক হাসি খুশি থাকে, নিজের থাকার মতো একটা জায়গা নেই, মানুষের বাসায় থাকে, তাদের বাড়িতে কাজ করে। এর বিনিময়ে মনে করেন তারা দেখে শুনে না, তারপরে তার একটা ছেলেটা যথেষ্ট করে। যেমন আমার নানির ওষুধ, আমার নানার একটা কিছু ওষুধ হইলে সম্পূর্ণ তারা দেয়। হয়তো আমার ভিডিওটা অনেক লং হইতে পারে, কিন্তু আমি তো ফেস দেখায় ভিডিও করি না ভাই, এই কারণে আমি নিজের ফেসটা দিই না। মনে করেন আমার নিজের চোখের পানিটা টলমল করতেছে যে কথাগুলো কইতে। দেখেন যে আমি যে শিখাই দিতেছি যে তোমার ভিডিওটা ভাইরাল করে দিতে সবাই দিই, এটাও কিন্তু বলতে পারতেছে না, ভাইরাল করে দেন। তো সবার কাছে একটি অনুরোধ, এই মাহে রমজানে একটা শর্ট ভিডিও দিলাম আপনার কাছে, একটা বার্তা। যদি আপনাদের মনে হয় ভিডিওটা ভাইরাল করে দিলে বা আমার এই ভয়েসটা ভাইরাল করে দেওয়াতে যদি কিছু টাকা ইনকাম হলে উনি যদি সুন্দরভাবে চলতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ। মনে করেন কারোকে বোঝা হইতে হইব না, সব কিছু কিন্তু আল্লাহর দয়া আর আপনাদের সহযোগিতা। যদি আপনারা মনে করেন ওনারা সহযোগিতা করবেন, তাহলে আপনারা ভাই ওনার ভিডিওটা ভাইরাল করে দিয়েন।
ওনার একটু সহযোগিতা করেন। আপনাদের কাছে এই একটাই অনুরোধ আমার, আর কিছু আপনাদের বলবো না। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুন্দরভাবে রমজান মাসটা পালন করবেন, সেহরি খাবেন, নামাজ পড়বেন, ইফতার করবেন, এবং সুন্দরভাবে সবার যাতে ঈদটা ভালো কাটে, এতটুকুই আমার কথা, আর কিছু না। আসসালামু আলাইকুম।